হয় মিয়া, কি চালান? জোরে চালান। এমনি চালালে তুমি এর চেয়ে হাইটে যাওয়ানি ভালো। আপনি তো মিয়া মানুষের সিরিয়াসনেসই বুঝেন না মিয়া। মিয়া আপনার জন্য আজকে আমার মিটিংটাই ক্যান্সেল হয়ে যাবে। মামা মামা রাগ করেন না মামা, রাগ করেন না। রাগ করবো না মানে? আপনাকে নিয়ে কি নাচবো? হাই মিয়া, দাঁড়ান দাঁড়ান, থামেন, রিক্সা থামান, থামা থামা। মামা রিক্সাটা থামালেন কেন মামা? রিক্সা থামালেন কেন? চালাতে পারিস না তুই, মানুষের রিক্সা উঠাস কেন? হ্যাঁ, তোর জন্য আমার সময় নষ্ট হয়েছে। হ্যাঁ, তোরে যদি এই এলাকায় আবার দেখি একদম পিটায় মাইরে ফেলবো। মামা মারলেন মামা আমারে, আমি বুড়া মানুষ। মামা 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 বুড়া মানুষ তো মামা। এটা তোকে আমি ভিক্ষা দিলাম, ভিক্ষা, বুঝছিস? টাকা ইনকামের অনেক রাস্তা আছে, মানুষের সময় নষ্ট করে টাকা ইনকাম করার প্রয়োজন নাই। তোকে যদি আর আমি কোনোদিন এই রাস্তায় দেখি তাহলে তোকে তো পিটাবই, তোর রিক্সা আমি ভেঙে দেবো। এই কোথায় যাও? টাকা দাও। আরে এত অধৈর্য হচ্ছ কেন? ঘরে ঢুকতে না ঢুকতেই টাকা টাকা শুরু করে দিয়েছো। প্রত্যেকটা মাসে বেতন তোলার সাথে সাথে তোমাকে টাকা দিয়ে দিতে হয়। আমার উপার্জনের টাকা আমি আমার মন মতো খরচ করতে পারবো না? তার মানে তুমি তোমার বেতনের টাকাটা আমাকে দিতে চাচ্ছ না, তাই তো? আম্মা আম্মা। আরে আম্মা আমা করো কেন? আমি নিজেই তো দিতাম, একটু অপেক্ষা করতে পারলে না? অপেক্ষার ধার ধারে না ফরিদা। তুমি কি ভুলে গেছো তুমি কোন জায়গা থেকে উঠে আসছো? তোমার কি কোনো যোগ্যতা ছিল আমাকে বিয়ে করার? শুধুমাত্র আমার আম্মার জন্য তুমি আমাকে বিয়ে করতে পারছো। আমার আম্মা জানতো তুমি গরিব ঘরের ছেলে, আর তোমার কাছে যদি আমাকে বিয়ে দেয় তাহলে তুমি আমার কথায় উঠবা আর আমার কথায় বসবা। কথা এমন ভাবে বলো না মনে হয় যেন চামড়া কেটে লবণ আর মরিচ লাগাইতেছো। কথা তো তোমার চামড়ায় লাগে না, গন্ডার কোনহানকার। শোনো, আম্মা যে কেন তোমার আমার কপালে জুটাইলো আমি না এটাই বুঝতে পারলাম না। আম্মা আম্মা আম্মা, কই তুমি? কতক্ষণ ধরে ডাকি, কারো কোনো খোঁজ খবরই নাই। কি টাস্টি খেয়ে গেছো? সকালবেলা গ্যারেজে যায় রিক্সাটা না দেখে আমিও টাস্টি খেয়ে গেছি। সকালবেলা জমার টাকা না দিয়ে তুমি রিক্সাটা বাইর করলা কেন? সন্ধ্যাবেলায় টাকা দিমু না মহাজন। সন্ধ্যাবেলায় দিয়ে মনে তোমার মতো বুইরা সারাদিন 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত রিক্সা চালালেও তুমি আমার জমার টাকা দিতে পারবে না। তুমি রিক্সা ছাড়ে দাও, আমি গ্যারেজে নিয়ে যাই। চলো। হ্যাঁ মহাজন 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 আরে মহাজন আরে পাই তৈরি শুনো উড়ো। মহাজন, আমি তো খুব অসুস্থ মানুষ, ঘরে আমরা দুজন বুড়া মানুষ ছাড়া আর কেউ নাই। এখন যদি রিক্সা না চালাই না খায় মরে যাব। আমি তো না খেয়ে মরবো। তোমার এই নাটক আমার একদমই সহ্য না রে ভাই। তুমি কি আমার বাপ লাগো নাকি আমি তোমার কিছু লাগি? হ্যাঁ, লাগি না তো। শোনো, এই রিক্সার ব্যাপারে সবার যে নিয়ম, তোমার জন্য একই নিয়ম। নিয়মের ব্যত্যয় আমি ঘটাতে পারবো না। তুমি যদি টাকা পয়সা না দিতে পারো তোমার আমি রিক্সা দেবো না, বুঝছো? আরেকটা কথা শোনো, তুমি যদি আর কোনোদিন এইভাবে না কয়ে রিক্সা বের করো, টাকা না দিয়ে বের করো, সুর করে কিন্তু আমি তোমার পিটাবো। টাকা পয়সা যা আছে সব দেবো। সব টাকা তো এখনো ওঠে নাই, এই যে এই কয় টাকা উঠছে। বাকিটা আমি সন্ধ্যায় যাবো, তো সন্ধ্যায় যেয়ে টাকা দিয়ে মনে। সন্ধ্যার মধ্যে যদি তুমি আজকে টাকা পয়সা না দাও আমি আর জীবনেও তোমার রিক্সা দেবো না। প্রয়োজন আমার এই রিক্সা গ্যারেজে পৌঁছবো, গলবো, জং ধরবো, বাঙ্গালিতে বেচে দিব আমি, ঠিক আছে? মনে থাকবো, কোনো সমস্যা হবো না। আমি 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 দিব না, টাকা ঠিক মতো দিব না মহাজন। যাও যাই, যাও। আম্মা আম্মা, ভালো লাগে না আমার এইসব। অনেক জ্বালাতন সহ্য করেছি, আর না, আজকের একটা বিদ আমি করেই ছাড়বো।
কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? দেখো আমা, তোমার জামাই আমাকে ধমক দেয় তার এই বেতনের টাকা আমি নেই দেখে। সে নাকি অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, তার কষ্টের উপার্জন করা টাকা সে নিজের মন মতো খরচই করতে পারে না। কি ব্যাপার জামাই, তুমি কি বিয়ে শাদী করছো নাকি, নাকি কোনো কারণে আমার মেয়েরে ঠকাচ্ছ? আর তোমার ইনকামের টাকা তোমার বউর হাতে দিবে না, তাহলে কার হাতে দিবা? মা, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে বেতন তোলার আগে ফরিদাকে সঙ্গে করে নিয়ে যাবো, ব্যাংকে গিয়ে টাকা উঠাই ওর হাতে দিয়ে দিব। আমার টাকারও দরকার নেই, তোলারও দরকার নেই। শোনো জামাই, তোমারে আমি আমার ছেলের মতো ভালোবাসি, তাই তো সব কিছু আমি তোমাকে বলি। জামাইয়ের এক গ্লাস ঠান্ডা বানিয়ে দে। যাও বাজান, ঘরে যাও। আর শোন, এর পরবর্তীতে জামাইয়ের লগে তুই ব্যাংকে যাবি। ব্যাংকে সিরিয়াল দইরা টাকা উঠাইতে যে কত কষ্ট, সেটা তুই বুঝবি না। যাও বাজান, ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, আসো ঘরে আসো, শুধু শুধু তেজ দেখো। ও ও মামুনের মা, আর তো পারতাছি না, আর পারতাছি না। মামুনটা একটা ফোন দাও, একটা ফোন দাও। ওই কি একবার দেখতে আইবো না? শোনো না, বলে কি, তুমি তোমার বাবা মাকে ভুলে যাও। হ্যাঁ, আমার আম্মু তো আমাদের খারাপ চায় না, ভালোই চায়। তাছাড়া মা যেভাবে তোমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার পিছনে লেগেছে, আশা করি কিছুদিনের মধ্যে তোমার একটা কিছু হয়ে যাবে। দাও, ফোন দাও। তোমার ফোনে ফোন আসছে। হ্যালো। ও বাজান, তুই তো কোনো খোঁজ খবরই নিলি না। এদিক দিয়ে তোর বাপের যে অসুখ, তোরে খালি দেখতে চায়, তোর কি একটা খোঁজ নেওয়া উচিত ছিল না? কিরে, কথা কস না কেন? তোর লগে কি তোর বউ আছে? না না, মানে তোমার বলারে কও, যদি বাপরে দেখতে চায় সে তাড়াতাড়ি যেন একবার আহে। ও বাজান, তোর বাপের শরীরটা বেশি ভালো না। আল্লাহ না করুক কিছু একটা হয়ে গেলে তুই একটু দেখে যা। না মা, মা আমি আমি ফোন রাখো। তোমার সমস্যা কি? হ্যাঁ, কি পাইছো? সুযোগ পেলে তোমার আম্মা আব্বার সাথে তোমার কথা বলতে হবে, তোমার লজ্জা করে না? এতই যদি তোমার আম্মা আব্বার জন্য তোমার দরদ লেগে থাকে, তাহলে আমাকে বিয়ে কেন করছো? এটা তুই কি বললা? আব্বা মা আমার জন্য কি না করছে? কি কয় তোমার বলায়? কি কয়? আপনার অসুখের কথা হইন না ফোনটা কাটতে দিল। শোনো, তোমার বাবা মা শুধু তোমাকে কষ্ট করে লেখাপড়াটাই শিখাইছে, আর আমার সাথে যদি তোমার বিয়ে না হতো না, তাহলে এই কপালের চাকরিটাও জুটতো না। তখন তোমার বাবার মতো তোমাকে রিকশা চালাইতে হইতো। তাহলে আমাকে তুমি বলো, পড়ালেখা করে যদি চাকরি না হতো, তাহলে সেই পড়ালেখার মূল্য কোথায়? হ্যাঁ, যাও, বসে না থেকে শুয়ে পড়ো, যাও। আমার অসুখের কথা শুনা আমার বলায় ফোনটা কাইটা দিছে। আল্লাহ রে, এমন পোলা কোনো ঘরে জন্ম দিও না, কোনো ঘরে জানে আর না আসে। না না, আপনি আপনার সন্তানকে অভিশাপ দিয়েন না। বাপ মার অভিশাপ বড়ই খারাপ। আর অভিশাপ পোলাই আমার নাই, কারে দেব অভিশাপ? আপনার শরীরটা তো বেশি খারাপ লাগতেছে, আপনি তো কাম করেন, শুয়ে পড়েন। মামুনের মা, তুমি কি খাইছো? হ, খাইছি তো। খাইছো না? মামুনের মা, ঘরে যে কি আছে আর কি খাইছো তুমি, সেটা তো আমি ভালো করেই জানি। আমার লগে এত এত সলসলতুরি কেন তোমার? আপনি না কোন কথা থেকে কোন কথা যাইতেছেন গা। আপনি শুন, আপনি চিন্তা করেন না। আমার খিদা লাগলে ওই যে খায়ানি মনে মুড়ি আছে, শুন শুন। আমি পাউডার টিপা দিয়ে আপনি ঘুমানোর চেষ্টা করেন। মামুনের মা, তুমি ধরো 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 ধরো।
তুমি যে রিক্সাটা নিচ্ছ তুমি চালাতে পারবা? হ্যাঁ, তুমি জানো রিক্সাটার দাম কত? তোমার মতো মহিলা একদিন না 1 বছর টানা যদি তুমি রিক্সাটা চালাও তাও তুমি এটার দাম দিতে পারবে না। সাবধানে কিন্তু চালাও, অ্যাক্সিডেন্ট করলে কিন্তু তুমি জরিমানা দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে। টাকা পয়সা জমা দিয়েছো তো? দিছি তো। আচ্ছা, তোমার পোলাটা ওই যে কি যেন নাম, ওই মামুন। মামুন, এটা কুলাঙ্গার পোলা, তোমার খোঁজ খবর নেয় না, কিছু করে না, বুঝলাম না কোনো কিছু। পোলাটা কি হইলো? হ্যাঁ মহাজন সাহেব, আসলে ঘটনাটা তা না। আমার পোলা নতুন চাকরি পাইছে, ছোট চাকরি, বেতন তো এখন কম। এখন নিজেই চলবো না আমারই চালাইবো? শহরের খরচ তো আপনি জানেন। হ্যাঁ, এর লিগা না আমি নিজেই কইছি এখন টাকা পয়সা দেওয়ার দরকার নাই, যখন বেতন বাড়বো তখন দিমু। আমরা কোনো রকমে বুড়া বুড়ি খায়া নিমু। কি এমন খরচ তোমাদের? হ্যাঁ, ছোট চাকরি বড় চাকরি নিয়ে কথা কইতেছো। শোনো, ইচ্ছা থাকলে সে ঠিকই তোমার টাকা দিতে পারতো। আচ্ছা মহাজন, আমি এখন যাই। যাও, আমার গাড়ির জন্য কোনো অসুবিধা নাই। ওয়ালাইকুম সালাম, যাও। পার মতো চালাইতে চেষ্টা করলে কে না পারে, সব পারে। হ্যাঁ, এই যে আমি চলে আসছি, 2 মিনিট যাবেন? যাবো। চলেন। কি ভাই, যাইবেন না? যাইতে পারবেন না? চালাতে পারবেন আপনি? আপনি যেইখানে কইবেন আমি ওইখানে গিয়ে নামাই দেবো। আমি তো মহিলা মানুষের রিক্সা উঠি না। ও ভাইজান, আপনি যদি এই কথা কোন, যদি না ওঠেন তাহলে আমার সংসার চলবো কেমনে? আজকে সারা দিনেও একটা খ্যাপ পাই নাই। আপনি বোন, আপনি যেইখানে কইবেন আমি সুন্দর মতো ওই জায়গায় নামাই দেবো। ওঠেন ভাই, ওঠেন। ঠিক আছে, সঙ্গীতের সামনে চলেন, দ্রুত। এই জন্যই তো বলি আজকে তোমার আধাবেলা অফিস, তুমি এখনো বাসায় যাও নাই কেন? এই বাজার তুমি কার জন্য কিনছো? কেন, বাসার জন্য কিনেছিলাম। বাসার জন্য মানে? এই সব বাজার আমি গতকালকে কিনছি, আর তুমি আমাকে না জিজ্ঞাসা করে এগুলো কেন কিনছো? কার জন্য কিনছো? হ্যাঁ, আর ওয়েট, তোমার কাছে তো টাকা নাই, তাহলে এগুলো তুমি কোথা থেকে কিনছো? দোকান থেকে বাকি কিনেছি। এই গোলাম, তুই এগুলো কার জন্য বাকিতে কিনছিস? হ্যাঁ, তোর কি একটা সংসার আছে? তোর কি একটা বউ আছে নাকি বাচ্চা আছে? কারে দিবে এগুলো? আরে ব্যবহার ভালো করো, লোকজন তো দেখতেছে। এতক্ষণ ভালো ব্যবহার করছি, এখন খারাপ ব্যবহার দেখ। আমার আরেকটা সংসার নেই, এগুলো সব আমার আব্বা মার জন্য কিনেছি। আমার মা খালুরে কি বলে চাকরি দিছিল তুই ভুলা গেছস? আমার বাড়িতে ঘর জামাই থাকার জন্য, তোর আম্মা আব্বারে বাজার করে দেওয়ার জন্য না। শোন, তুই তোর ওই ফকিনি বাপমার সাথে কোনোদিনও যোগাযোগ করতে পারবি না। যোগাযোগ না হয় নাই রাখলাম, তাতেও যদি তোমাদের শান্তি হয়। তোমরা একটু বুঝবা না, তারা সবসময় বিছনায় পড়ে থাকে, কাজকামও ঠিক মতো করতে পারে না। তারা কাজ কাম করতে না পারলে আমি কি করবো? হ্যাঁ, আমি কি কাজ কাম করে দিব? যত সব ন্যাকামি। এ চাচি, থামান তো, থামান। কি শুরু করছেন আপনি? আমি আবার কি করলাম? এতটুকু রাস্তা আপনি আসতে আধা ঘন্টা লাগাই ফেলছেন, হাইটে এটা চালাচ্ছেন। এইভাবে চালালে আমি জায়গা মতো যাবো কিভাবে বলেন তো? আমার তো আসলে অভ্যাস নাই, আমি সব সময় রিক্সা চালাই না। আমার বুইড়া যখন অসুস্থ থাকে তখনই আমি খালি রিক্সাটা নিয়ে বাইর হই। এসব গল্প আমার শুনে লাভ নেই। আপনার বাসা কে নাকি অসুস্থ, সেজন্য আপনি রাস্তা রিক্সা নিয়ে নামছেন। আপনি বাসা বাড়িতে কাজ করেন, রিক্সা নিয়ে রাস্তা নামছেন কেন? অযথা আমার সময়টা নষ্ট করলেন। হ্যাঁ, আমি নামাই দিব তো, আর একটুখানি রাস্তা ছিল, টাকাটাও তো চাইলাম না। কপালটাই খারাপ আজকে। শান্ত। কি ব্যাপার? আমার পিছু পিছু বাড়িতে কেন আসছো? তোমার আব্বা আমার প্রতি না তোমার এত দরদ? যাও, তাদের কাছে যাও। তবে যাওয়ার আগে আমার খালুর দেওয়ার চাকরিটা ছেড়ে বাপের সাথে গিয়ে রিক্সা চালাও, তারপর দেখা যাবে বাপমার প্রতি ভালোবাসা কতদূর। কোনো কথা বলবা না। কাজের লোক বানায় রাখছো আমাকে, দাসী বানিয়ে রাখছো। রিক্সা চালিয়ে আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছে। লেখাপড়া না শিখলে কি তোমার খালু আমাকে চাকরি দিতে পারতো? চুপ, একদম চুপ। চিৎকার দিয়ে আমার সাথে কোনো কথা বলবি না।
কাবিনের 20 লাখ টাকা রেখে তারপর আমার সাথে চিৎকার দিয়ে কথা বলবি, বুঝছিস? কি ব্যাপার জামাই, তোমার গলার আওয়াজ পেলাম, তুমি কি আমার মেয়েকে ঝাড়ি দিয়েছো? তোমার সাহস তো কম না, একদম মামলা দিয়ে কিন্তু জেলে ভরে দিব। আম্মা, আমি আপনাদের সব কথাই তো শুনি। না না আম্মা, ও আমার কোনো কথা শোনে না। জানো ও আজকে কি করছে? ওর আম্মা আব্বার জন্য বাজার করছে। তোমাকে তো আমরা অনেক ভালোবাসি, তুমি বাজার সদাই করে আমাদের বাসা নিয়ে আসবা। তোমার মা বাবা তো কর্ম করে, তারা রিস্কা মিস্কা চালায়, তারা গরিব, তাদের সাথে এত যোগাযোগ রাখবা না। আচ্ছা ঠিক আছে। শোন ফরিদা, সবসময় জামাইয়ের সাথে ধমকায় কথা বলবি না। যারা সবসময় পাশে থাকে, কাছে থাকে, তারাই তো আপন। তুমি আমাদেরকে আপন ভাবো। তোমার চাকরি দিছি না, তোমার ভবিষ্যৎ গইরা দিব আমরা। শুনলা তো আম্মা কি কইলো? বলে কি, আমার কথাগুলো না একটু ভালোভাবে মাথায় ঢুকায় নিও, আর উল্টা পাল্টা কোনো কিছু চিন্তা ভাবনা করো না, হ্যাঁ? আমার আর চিন্তা, মানুষ আছি না কুকুর হয়ে গেছি, মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না। ও দাদা, এক গ্লাস পানি নিবো? পাউরুটি কি আজকের নিমুনি? ঘুমাইছেন? ওঠেন। একটু ধরে হাঁটুটার ব্যথাটা বাইরে গেছে। ও তুমি তুমি এই রুটিটা খাইতে গিয়াও খাও নাই, আমি কিন্তু সেটা ঠিকই বুঝছি। তার মানে তুমি সারাদিন না খায় রিক্সা চালাইছো কেন? আচ্ছা, তুমি আমার এইরকম পাগলের মতো ভালোবাসো কেন? এটা আপনি কেমন কথা কইলেন? আপনারে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? একটা জীবন, পুরাটা জীবনই তো আপনার লোকে পার কইরা দিলাম। আমাকে পোলাটা যদি একটু মানুষ হইতো তাহলে আমাকে কোনো কষ্ট থাকতো না। একবার মনে করে দেখো, আমরা দুইজন মিলা কত কষ্ট কইরা পোলাটারে মানুষ করছি। এখন সেই পোলা কত ভালো খায়, ভালো থাকে, আমগো
আমগো দিকে খেয়ালও করে না। কি আর খবর নিব, বড় লোক শ্বশুর বাড়ি পাইছে, বাপ মারে ভুলে গেছে। আর এই পোলার কথা মনে করে আপনি কেন কষ্ট পান? ওর কথা কেন মনে করেন? সে তো তার মতো ভালো আছে। ভালো থাক, আমাকে বলা আরো ভালো থাক। আমাকে খবর না নে, কোনো দরকার নেই নেয়ার। হয় ওর মতো ভালো থাক, আমি চাই। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি ও আরো ভালো থাক। আমিও দোয়া করি যে হারে থাক, ভালো থাক। আপনি এত চিন্তা করেন না তো। কালকে থেকে আমি রিক্সা নিয়ে বেরোবো। কি কোন আপনি এটা জোরে দিয়ে গা পুড়া যেতেছে। কালকে আপনি কেমন রিক্সা নিয়ে বেরোবেন? রিক্সা চালালে মাথা ঘুরে রাস্তায় পড়ে থাকবেন। না না না, আপনার রিক্সা চালানোর দরকার নেই। আপনি ঘরে রেস্ট নেন, আর আমি তো আছি। আপনি যে কদিন ঘরে থাকবেন ওই কদিন আমি রিক্সা নিয়ে বেরোবো। যেই মানুষটা সারা দিন সারা জীবন কাজ নিয়ে থাকে, কাজের পাগল, তারে তুমি জোর করে শোয়া রাখবা নাকি? যা আছে কপালে, আমি আমি রিক্সা নিয়ে বেরোবো। আমি কইয়া দিলাম আপনি যাইবেন না, কালকাও না, পরশুও না, তরশুও না। আপনার শরীর ভালো হইলে তারপরে আপনি রিক্সা নিয়ে বাইরেবেন। আর আপনি যতদিন ঘরে থাকবেন ততদিন আমি বাইরে হবো। ঠিক আছে? এবার খান। খালি চিন্তা ভাবনা নেন, ছোট মানুষের মতো করে খালি। বোমা, এই আপনি এখানে? আমি তো এই দিকেই রিক্সা চালাই। অসুস্থ মানুষ তো, বেশি দূর যাইতে পারি না। এই চুপ! আপনি আমাকে বৌমা কেন বললেন? একজন রিকশাওয়ালা কোনোদিন আমার শ্বশুর হতে পারে না। আপনি জানেন না আমার স্ট্যাটাস কেমন? আপনার ছেলে সুন্দর এবং মেধাবী হয় শুধুমাত্র আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। আপনি বৌমা না, আপনি আপনি ম্যাডাম। আমার আমার ভুল হয়েছে। এটা ভুল না, এটা অন্যায়। আপনি ইচ্ছে করে এই এলাকায় রিকশা চালাচ্ছেন যাতে আপনার ছেলের সাথে আপনার দেখা হয়ে যায়, আর আপনি আপনার ছেলেকে ফুসলে ফাসলে এই এলাকা থেকে নিয়ে যেতে পারেন, তাই তো? না রে মা, আমার মাথায় এইসব কিছু নাই। আমি তো সারা জীবনই এই এলাকা দিয়ে রিক্সা চালাই। মামুন যে কোন এলাকায় থাকে সেটা তো আমি জানি না। হয়েছে হয়েছে, থাক। আপনাদের মতো লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে। শোনেন, আপনি যে ধান্দা নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করতেছেন না, আপনার এই ধান্দা কোনোদিন পূরণ হবে না। আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। আপনি আপনার ছেলেকে মানুষ করেন নাই। আমার মা আমার খালুরে বইলা আপনার ছেলেকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিছে। আমার মা যদি চাকরি দেওয়ার ব্যবস্থা না করে দিত না, তাহলে আপনার ছেলের অবস্থা আপনার মতোই হতো, একসাথে রিকশা চালাতো। আমি তো এত কিছু মাথায় নেই নাই, আর এত কিছু বুঝিও না। আমি একটা রিক্সাওয়ালা মানুষ, সারা জীবন রিক্সাই চালাই। শোনেন, আপনার ছেলের সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন আমাদের কথা হয়েছিল আপনার ছেলে আমাদের সাথেই থাকবে। খামাখা ষড়যন্ত্র করবেন না বলে দিচ্ছি। আর খবরদার এই এরিয়াতে আর কখনো আসবেন না। এখন আমার চোখের সামনে থেকে যান বলছি, যান। ফকিন্নি মক্কিন্নির জ্বালা শান্তি মতো রাস্তায় বের হওয়া যায় না। আব্বা, আব্বা কেমন আছে? আম্মা কেমন আছে? কে আপনার আব্বা? আমি তো কারো আব্বা না। আমার আব্বারে আমি চিনতে পারুম না? না, চেনার দরকার নাই তো, কারণ আমার তো কোনো পোলা নাই। একটা পোলা আমার ছিল, বিয়ের পর সে পাষাণ হয়ে গেছে, সে নাই এখন আর আমার। আব্বা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। দেখেন, আপনি শিক্ষিত মানুষ, আমি একটা মূর্খ সূর্খ মানুষ, রিক্সাওয়ালা। আপনারে ভুল বুঝার সাহস কন, ক্ষমতা কন আছে আমার? আমার কথা তো শুনবেন। আমি আপনার কথা কি শুনুম? আমি তো কিছু বুঝবো না। আপনি যান, আপনি জানতো স্যার। আব্বা
আব্বা, আব্বা শুনুন। এই, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। তুমি আগে আমার কথা শোনো। তোমার বাবা কি চায়? আমাদের বেজ্জতি করতে চায়। মানে কি? আমার আব্বা কি তোমাদের বাড়িতে একবেলা এসে খেয়েছে, একদিন ঘুমাইছে? তোমার বাবা একজন রিকশাওয়ালা। সেটার জন্যই তো তুমি আমাকে বিয়ে করেছিলে। হ্যাঁ, জানতাম, কিন্তু এইটা জানা ছিল না যে তার রিকশা আমাদের এলাকাতে এসে চালাতে হবে। শোনো, আমাদের আত্মীয় স্বজন যদি তাকে রিকশা চালাতে দেখে ফেলে, তাহলে তো আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তা আমি কি করতে পারি? কি করবা বুঝো না? তুমি তোমার আব্বাকে বলবা সে যাতে আমাদের এলাকাতে রিকশা নিয়ে না আসে, তাকে নিষেধ করবা। দেখো, আব্বা অনেক দিন যাবত এই এলাকায় রিকশা চালাচ্ছে, অন্য এলাকা ঠিক মতো চেনেও না। তাছাড়া উনি একজন বয়স্ক এবং অসুস্থ মানুষ। তার মানে তুমি তোমার বাবাকে আমাদের এলাকায় রিকশা চালাতে নিষেধ করবা না, তাই তো? একজন মানুষ কোথায় রিকশা চালাবে কি চালাবে না তা আমি বলে দিব? ঠিক আছে, তোমাকে কিছুই বলতে হবে না, যা বলার আমি বলবো। আর আমি ঠিক সেভাবেই বলবো যেভাবে বলতে হবে। আমার কথা শুনতে তোমার বাবা বাধ্য হবে। মানে কি? খবরদার, তুমি আব্বা আমার সঙ্গে কোনো কথা বলবে না এই বিষয়ে। ফকিন্নির জাতদের যে কিভাবে এলাকা ছাড়া করতে হয় তার টেকনিক আমার খুব ভালো করে জানা আছে। এই ফকিনের বাচ্চা, কোথায় তারা বেরো বলছে? আরে বিআইন সাহেব, আপনারা বোমা ভিতরে নিয়ে আসো তোমার মারে। এই বুড়ি, আমার মা এই নোংরা বাড়িতে বসবে না। এটা কেমন কথা কইলা বোমা? মেহমান এসে কি বাইরে খাড়ায় থাকবো? কিসের মেহমান? এই নোংরা জায়গায় আমরা আপনাদের মেহমান হতে আসিনি, আর আপনাদেরকে তো আমরা আত্মীয় মনেই করি না। তাইলে কিসের জন্য আসছেন? আমাদের সম্মান নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই। তোমার মা এগুলো কি কইতেছে? আমরা কি মানুষ না? আত্মীয় স্বজনরা এমনি করে কথা কয়? মা তো ঠিকই বলেছে, আপনারা মানুষ না, আপনারা অমানুষ। আপনাদের পেট ভর্তি হিংসা, আর আপনারা ইচ্ছে করেই চান আমাদের সম্মানটা নষ্ট করতে। এই, আপনাদের সমস্যা কোথায়? হ্যাঁ, আপনারা দেখি আপনাদের ছেলেকে নিয়ে অনেক বাহাদুরি করেন। আপনারা যদি আমাদেরকে বেশি জ্বালান না, তাহলে কি করব জানেন? আপনার ছেলের চাকরিটাই গায়েব করে দিব। তারপর দেখব যে আপনারা এই বাহাদুরি কোথায় দেখান। এই মহিলা, কান খুলে শুনে রাখেন, জন্ম দিলেই মা হওয়া যায় না। কি করতে পেরেছেন ছেলের জন্য? আমরা যা করে দিয়েছি না, যদি দ্বিতীয়বার জন্ম দেন তাও কিছুই করতে পারবেন না। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখেন, 2 দিনের ভিতরে এই এলাকা ছেড়ে চলে যাবেন, নাহলে মস্তান ভাড়া করে এমন পেদানি দিব না, টের পাবেন। এই চল। চলো মা। মামুনের মা, শরীরটা আজকে একটু বেশি খারাপ হয়েছে গো। আজকে আমি রিক্সা চালাইতে পারি নাই, রিক্সা গ্যারেজে জমা দিয়ে চলে আসছি। আমার একটু খাবার দিতে পারবা? হেই, কি হয়েছে? তুমি তুমি কান্তাছো কেন? তুমি কেন রিক্সা চালক হইলা? রিক্সা চালক হইলা হইলা, এই এলাকায় কেন রিক্সা চালাও? তুমি এই কথা কইতেছো কেন? কে কি কইছে তোমারে? তুমি বুঝো না, এই এলাকায় রিক্সা চালাইলে আমার পোলা শ্বশুর বাড়ির লোকের অসুবিধা হয়। মামুনের মা, তোমারে আমি কালকে কই নাই? কালকে তোমার পোলার বললকে রাস্তায় হঠাৎ দেখা, সে যা ইচ্ছা আমারে অপমান করছে। আর আজকে মার মাইয়া বাড়িতে এসে হুমকি দিয়া গেছে আমরা যেন আর রিক্সা না চালাই। রিক্সা চালাইলে বলে এখন অনেক অসুবিধা হয়, এখন মান সম্মান যায়। কে হুমকি দিছে তোমারে? কে আবার? বউয়ের মায়। এইটা তো কারোর বাপের তালুক না। আমি এই 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 এলাকায় রিক্সা চালামু। তোমার কোলাঙ্গার পোলারে ফোন দাও, এক্ষুনি ফোন দাও।
আচ্ছা এর মধ্যে আবার পোলারের টানতেছেন কে? ওরে ফোন দেওয়ার কি ফোন দরকার? দিতে কইছি, ফোন দাও। বা আব্বা কেমন আছেন? তুই কেডা রে? হ্যাঁ, তুই কেডা? তুই কি এই এলাকার রাজা না তোর বউ শাশুড়ি রাজা? কেন, কি হয়েছে আব্বা? আমি যেমন ইচ্ছা তেমন থাকুম, তোর কি? হ্যাঁ, এই এই কুলাঙ্গার পোলা, তোর বোন লগে আমার রাস্তায় দেখা হইছে, সে আমার ইচ্ছা মতো গালিগালাজ করছে। আর আজকা তোর বউ আর তোর শাশুড়ি সে এসে আমার বউর অপমান করে গেছে। কি বলেন? তোর বউ শাশুড়ি এসে হুমকি দিয়ে গেছে আমি যেন আর এই এলাকায় রিক্সা না চালাই। এই আমি তো রিক্সা লাই রে, আমি কি পাইলট? তুই কি পাইলটের পোলা রে? হ্যাঁ, আমার ইচ্ছা আমি এই এলাকায় রিক্সা চালামু। যা পারিস তোরা করিস, যা। পোলাটারে এতটি কথা শোনানোর দরকার ছিল, মনটা এখন খারাপ হয়ে যাব না? মন খারাপ হয়ে যাইব? মন থাকলে তো মন খারাপ হইব। আমনের মা, আমার একটু ধরো, আমার আমার খুব খারাপ লাগতেছে। আল্লাহ, কি হয়েছে? কেন? চিল্লা পাল্লা করছি তো, বুকের বুকের ব্যথাটা ওরেন 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 খুব করতেছে। ওরেন ওরেন ওরেন, আপনি ওরেন, আমার ধরে ধরে ওরেন ওরেন, ঘরে চলেন। মা, আজকে আমার খুব শান্তি লাগছে, ওদেরকে রাম ধোলাই দিতে পেরেছি। ফরিদা! এই ফরিদার বাচ্চা ফরিদা, তুই আজ কোথায় গিয়েছিলি? কি ব্যাপার? কি হয়েছে? তুমি গোয়ারের মতো ভাবে চিৎকার কেন করছো? একদম বাজে কথা বলবি না। যারা জীবনের সমস্ত সময় আমার পিছনে ব্যয় করেছে, জীবনের সমস্ত মেধা, শ্রম, অর্থ আমার পিছনে ব্যয় করেছে, তাদের থেকে তোরা অপমানুষ। এই, কি হয়েছে তোমার? আমার আব্বার সাথে বেয়াদবি করেছিস কেন? খবরদার জামাই, আমার মেয়ের সাথে উচ্চ গলায় কথা বলবে না। আপনি চুপ থাকেন। আপনি যদি ভালো হতেন, আপনার মেয়েও ভালো হতো। সব নষ্টের মূল আপনি। জামাই, বেয়াদবি করবে না কিন্তু বলে দিলাম। বেয়াদবের কি বুঝেন আপনি? আপনি নিজেই একজন বয়স্ক বেয়াদব। আপনি ভালো হন, আপনার মেয়েকেও ভালো হতে শিখান। তুমি আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো কেন? তুই আমার আব্বার সঙ্গে কিভাবে কথা বলেছিলি? তো চাকরিও আমি ছেড়ে দিব, তোকেও আমি ছেড়ে দিব। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো, বেরো বলছি। যাবই তো, তোর মেয়েকেও তালাক দিয়ে যাব। তুই থাক তোর মেয়েকে নিয়ে। এখন থেকে আমি আমার বাবা মার সঙ্গে থাকবো, দুটো ডাল ভাত খেয়ে থাকবো, দরকার হলে রিক্সা চালিয়ে থাকবো। তবু আমার বাবা মাকে বিন্দু মাত্র অপমান হতে দিব না। তুই থাক তোর মেয়েকে নিয়ে। বাউনের মা, তাড়াতাড়ি নিয়ে চলো আমারে। আরে একটু এটা ধরে, একটু খারাপ যতটা লাগে। চলো চলো। বসে ঠিক মতো? মা, তোমার না কিছুক্ষণ আগে খুঁজে গেলাম। মা, আব্বার কি হয়েছে? তোর আব্বার পয়সা নাই। বাবা, এই খবরদার, তোর বাবা মৃত্যুর আগে নসিহত করে গেছে তুই যাই তার লাশ না ধরস। বাইরে যা, যেখান থেকে আইসো সেখানে যা, তোর মতো পোলা আমার দরকার নাই। মা, আমি ভুল করছি মা।
আমাকে মাফ করে দাও মা। পাউসার পাউসার তোর মতো পোলার কোনো ক্ষমা নাই। এতদিন জাগর লাগে আসিলি অগর কাছে যা, যে আমার স্বামীরে বাইসা থাকতে এক ফোঁটার সুখ দিতে পারে নাই, এক ফোঁটার শান্তি দিতে পারে নাই, পোলার ভালোবাসার জন্য ছটফট করছে। কই তখন কই আসিলি? বউ শাশুড়ির আসল ধরে আসিলি না? যা আজকে এই মুহূর্তে টাগর কাছেই যা, লাগবো না তোর মতো কুলাঙ্গার সন্তান আমার। মা তুমি তো জানো না ওরা আমাকে কি অত্যাচার করত। আমি অনেকবার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার। আমার বউ আমাকে 24 ঘন্টা পেরেশানির মধ্যে রাখতো। বাইসে থাকে তো বাপের কোনো খবর নেস নাই? বাপে কি খায়া আছে, কেমন আছে? বাপের ওষুধের সময় একটা ওষুধ খাওয়াইছিলি, একটা ওষুধ কিনা দিছিলি? দেশ নাই, কোন অধিকার আইছস? হ্যাঁ, তুমি আশ্রয় না দিলে কোথায় যাব আমি? বাবাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না মা। আরে আমার নিজেরই তো আশ্রয় নাই। এই মানুষটা কালকে জীবিত আছিল, আমার পাশে আছিল, আমার সাথে কথা কইছে, আর আজকে এই মানুষটা নির্জীব পাথর। এই মানুষটা আমার সব কিছু নিয়ে গেছে, আমার আর কিচ্ছু রইলো না। আল্লাহ, বাবা বাবা বাবা